হচ্ছে ওকে চলেন আমাদের ব্র্যাকেটসটাও বোধহয় এখানে নাই একদম নতুন ল্যাপটপ দিয়ে গেছে জাস্ট আচ্ছা আমরা একটু ব্র্যাকেটসটা শুধু ডাউনলোড করতে দেই মোবাইলে থাকে মোবাইল ল্যাপটপ আপলোড করে বলেন তারপর যাক একটা জিনিস আপনাদের থেকে শুনে করলাম ভালো লাগলো এবার তো হয়েছে বেশি গেলে বলো তুমি স্যারের বললাম মানে তারিফ করলাম করতেছেন না কি যা আইডিয়া করছিলাম দেখেন এখানে আবার আমি ইনস্টল করতেছি সো পুরোটা আপনাদের ভিডিওতে থাকবে আর আমি একটু লেট করে ক্লাসে আসছি একটু দেরি হয়ে গেল আমি ক্লাসটা মেকআপ করে দেবো আপনাদের সমস্যা নেই আমি ক্লাসটা একটু কন্টিনিউ করে দেবো অ্যাকচুয়ালি আপনারা একটু আগে আসলে ভালো হয় কারণ দেখেন আমি কিন্তু টাইমলি চলে আসছি বাট আপনাদের উপস্থিতি কম দেখে আমি পরে আসছি আচ্ছা আমরা ইন্টারনাল সিএসএস টা কেন করব না এই ব্যাখ্যাটা কি দিছিলাম আমি দেওয়া হয়নি না আচ্ছা আগের ফাইলটা কি কারোর কাছে আছে কোড ভিডিও ওই যে গ্রুপে লাস্ট ক্লাসে গ্রুপে আছে ভিডিও গ্রুপে আছে হ্যাঁ পেন ড্রাইভে আছে দেন ওই ফাইলটা আমাদের ভালো হয় তাহলে এই ফাইলটা নিয়ে আমরা যাব তাহলে আর নতুন ফোল্ডার নিয়ে কাজ করব না এখন আমরা ওই ফোল্ডারটা জাস্ট নেব এইটা না স্যার এটা কোনটা ফোর্থ ক্লাস শর্টকাট কেন ওই ইয়া হয়ে গেছে আর কি পেন ড্রাইভের অবস্থা ভালো না ওরে বাবা ট্রাই গেম যাক আচ্ছা আপনার কোনটা এটা আর জে
আছে ওইটার ভিতরে দেখেন তো অল ডিজাইন আপনি আর ই করেন না নতুন আর কেউ নাই এই তোমারটা কবিতা কই গেল কবিতা কবিতা কেন ওটা তো বুঝতে পারছি আপনার কোনটা এটা মাই ক্লাস ওয়েব ডিজাইন ক্লাস এই যে ফোর্থ ক্লাস ভদ্র ছেলে ভদ্র ফোন ভদ্র ছেলের ভদ্র পেন ড্রাইভ না কপি जैसे का বাংলাদেশের মানুষ तो भैया इसके लिए मुझे खत्म लग भैया ग्रुप में भैया से लेके এই টেবিল করতে গেছে কার লেখা? ও ভাবলাম আমার লেখা। আমি তো লিখি না, তবে যে দুই একটা লিখি ক্লাস হবে ক্লাস হবে না, এইটুকুর মধ্যে আমার ভুল হবে কি হবে না আছে কি না? बट ये भैया जो लेके ओ माय गॉड भैया आपकी को भी जरिए हम काम देखो ऐसे कर भैया को लेके লেগে দিয়েছে নষ্ট করে জীবন ঠিক আছে ভিডিও? আর কথা বলে রে ये तो document কই? আমার সঙ্গে আমি পাগলা ছিল এই যে ও আচ্ছা আসতেছি, সবুরে নেওয়ার ফলে সবুর করলাম। আর একটু দেরি করে আসলে ভালো হতো ক্লাসের শুরু করে আচ্ছা আমরা এতদূর ছিলাম, জি স্যার ব্র্যাকেটসটা ইনস্টল হতে থাক, ততক্ষণে আমরা ইনলাইন কেন করব না এটা আমরা শিখব। ইনলাইনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই কোডটা করছেন জাস্ট টেক্সট কতটুকু, এতটুকু। এখন আপনি যদি এতটুকু টেক্সট না হয়ে জাস্ট একটা লাইনের একটা হেডিং হতো, ধরেন জাস্ট একটা হেডিং এর জন্য কোড করছেন, হেডিং এর জন্য কি করছেন, এই এতগুলো কোড করছেন। এতগুলো কোড করলে ধরে রাখেন 2 থেকে 3 লাইন লাগবে সিএসএস এর জন্য। কোনটা হইছে নিচে হইল, কিন্তু লুকাইলো কেন? বেইমানি করে এটা সুপারম্যান কম্পিউটার এটা কোনো কথা? টানলেও তো আসে না। ও ফিনিশ লেখা আছে, ওয়েট। এই জন্যই আমি এটাকে রিজেক্ট করে দিছি যে না এটা হবে না, চেঞ্জ করতে হবে। আল্লাহ আচ্ছা ওই চেঞ্জ মাছ কিনবার গেছিল ভালো করে মাছ আমাকে মানে ফোন দিছে যে একটু পিসিটা দেখো, এটা চলবে না। আমি দেখা মাত্র হবে না, আগেরটাই ঠিক আছে আগেরটার এই তো সেম জিনিস, আগেরটা তো ভালো আগেরটাও ডুয়াল কোড ছিল, এটাও ডুয়াল কোড। বলছিলাম অন্তত কোয়াড কোড দিতে, এটাও ডুয়াল কোড। দেখা মাত্র না। আমরা কি দেখতে পারি সবাই পিসি কনফিগারেশন? না ভুলে গেছি এই যে দেখতে পাচ্ছেন, এটা ইনস্টল করবেন, ডাউনলোড করবেন গুগলে। স্পেসি আপনার পিসির নারী নক্ষত্র সব বলে দেবে। দুর্বল হয়েছে কিনা না দুর্বল না, এটা ইনস্টল করে দেখেন। আচ্ছা ক্লাস শেষে সময় যদি থাকে, সময় তো থাকবে না আজকে, এমনি তো অনেক লেট হয়েছে, সময় থাকলে দেখাতে পারতাম। বুঝলাম না, এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম সুপার কম্পিউটার স্যার না, আপনারটা কিন্তু ভালো আছে, ফোল্ডারেই শো করতেছে যে কি অবস্থা। আমার ব্র্যাকেটস কই? ও আমি তো ফোল্ডারটাকে ওপেন করবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে ফাইলে যাব, ওপেন। দেখেন আরো একটা ওয়েতে ওপেন করতেছি। এবার ফোনটা খুঁজতে হবে স্যার দুপুরে আসে না তো, ফাইল ওপেন, এই যে আসছে এই তো ডেস্কটপ ফোর্থ ক্লাস, এই যে ওকে। কি ব্যাপার, আমার কিবোর্ডে দেখি চাইনিজ লেখা সব। আমি এখন কোথায় চাই? চাইনিজ মানে স্যার করোনা ভাইরাস স্যার না ওয়েট, আমাকে একটু দেখে দেখে কাজ করতে হবে, সব চাইনিজ লেখা।
বিশ্বাস হয় না? একটা সিভিয়ার ভাইরাস নিয়ে দেখেন। আসলে একজনকে দেখাইছি, তার চোখ দিয়ে আপনারা সবাই দেখবেন, না ঠিক না আছে? আমরা দেখতে চাই না এটা চাইনিজ না না এটা করোনা ভাইরাস হয়ে যাবে না স্যার কোনো আচ্ছা এটা সমস্যা না, আমি ডকুমেন্টটাকে করে কালকে এটা একটা আচ্ছা এটাকে হাইড করা যায়। মনে বলতেছে গতকালকে চাইনা থেকে আসলাম সবাই সাথে সাথে ট্রেন ফাঁকা হয়ে গেছে আচ্ছা এটাতে প্রবলেম হবে না, তার ব্যবস্থা আমি নিচ্ছি। আচ্ছা দেখেন, আপনারা এই ডকুমেন্টটার জন্য সিএসএস কোশ্চেন কয় লাইনের? অলমোস্ট 3.5 লাইন, অলমোস্ট না 3.5 লাইন, এর বেশি হবে, কম হবে না, ঠিক কি না? লাইন কেন এইটা যদি এই জন্যই তো আসতেছে, এখানে এত বড় টেক্সট যদি না থাকতো, ধরেন একটা লাইন অনলি একটা হেডিং দেওয়া আছে, দিস ইজ হেডিং, জাস্ট 3টা ওয়ার্ড, দিস ইজ হেডিং, তাহলে ওই 3টা ওয়ার্ডের জন্য যদি আপনি 3 লাইন সিএসএস করেন, একটা জায়গায় সিএসএস আর এইচটিএমএল মারামারি লেগে যাবে না? দেখেন কি হয়। বুঝছেন এইচটিএমএল কোথায় গেল? কাজ তো বেশ ভালো হয়েছে, কাজ নিয়ে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, বাট দেখেন তো এইটুকু কাজ করতে হইলে আপনি সিএসএস কতটুকু করতে হয়েছে দেখেন। তার মানে খাজনা আসছে বাজনা বেশি বলে একটা কথা আছে। আর আমি যে কাজটা করতে চাচ্ছি যেখানে, সেখানে যার প্রাধান্য থাকা উচিত সে না অন্য কেউ প্রাধান্য করতেছে। এইরকম যদি হতে থাকে, এরকম তো প্রত্যেকটা ট্যাগের মধ্যে আমাকে ইনলাইন সিএসএস করতে হবে। প্রত্যেকটা ট্যাগে যদি এরকম করতে থাকেন তাহলে এইচটিএমএলটাই আলটিমেটলি আপনাকে খুঁজে পেতে কষ্ট হবে। সিএসএসটা এত বেশি থাকবে যে এইচটিএমএল খুঁজে পেতে অসুবিধা। সো আমরা এই কাজটাকে সেপারেট করব যে এইচটিএমএলটা একটা জায়গাতে থাকবে, সিএসএসটা আরেকটা জায়গাতে থাকবে। যদি দুইটাকে সেপারেট করে দিতে পারি তাহলে কি বেটার হয় না? যে এই পোরশন যখন দেখবো পুরো সিএসএস দেখবো, এই পোরশন যখন দেখবো পুরো এইচটিএমএল দেখবো। কথাটা কি বোঝাতে পারলাম? এক জায়গায় গ্যাদারিং যেন না হয়। এই জন্য সিএসএস করার জন্য আমরা যেটা এখন করতে পারি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তার মানে ফাইলটা এইচটিএমএল এরই থাকবে, বাট সিএসএস করার জন্য আমি আরেকটা জায়গা সিলেক্ট করে দিচ্ছি যে এই পোরশনটা থেকে শুধু সিএসএস হবে। ক্লিয়ার? তার জন্য আমরা হেডে যাব। হেডে গিয়ে আমরা এখানে ওখানে স্টাইল অ্যাট্রিবিউট নিছিলাম না? আচ্ছা, যেটা বলছিলেন যে আরেকবার একটু রিপিট করা, রিপিট করতে হবে না, কারণ ওই প্রপার্টিগুলো নিয়ে আমি এখন আবার কাজ করব। সো রিপিট করার প্রয়োজন নেই। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে তার মধ্যে প্রপার্টিগুলো দিচ্ছিলাম। আজকে এখন আমরা স্টাইল ট্যাগ নেব, হেডের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে ওইটার জন্য সিএসএস করব। ক্লিয়ার কিনা বলেন? এই তো বলছিলাম চাইনিজ কিবোর্ড। ইমেল ডাউনলোড করেন না কিন্তু। আচ্ছা সেটা করে নেবনি, বাট আমার তো সেকেন্ড ব্র্যাকেটটা আসতেছে না। দেখছেন, দেই বামেরটা আসে ডানেরটা। ওই কি দেখি হবে না, চাইনিজ কিবোর্ড। সেকেন্ড ব্র্যাকেট কি আর কোথাও নাই? সিএসএস সেকেন্ড কপি করবেন? কপি করবো, চলেন অন স্ক্রিন দেখি তো। এই যে অন স্ক্রিন কিবোর্ড আছে, আল্লাহ, এই তো গরিবের কিবোর্ড চলে আসছে, ঠিক কিনা? আমার কিবোর্ডের জন্য এ আর স্মার্ট হয়েছে এটা। স্মার্ট গরিব না? স্টাইলের পরে শিফট দিয়ে দিয়েছো? আগে শিফট, এই কাজ হয়ে গেছে, এখন কপি করবো। কই খুবই কষ্টদায়ক। চলে আসছে। এখন এর মধ্যে আমরা প্রপার্টিগুলো দেব। বাট একটা ব্যাপার আছে, শুধু স্টাইল নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে না। এখন দেখেন আমরা ওখানে কি করলাম, স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে প্রপার্টিগুলো দিলাম। এখন এই স্টাইলে যদি আপনি সবগুলো স্টাইল করেন তাহলে হবে? কাকে স্টাইলটা করতে চাচ্ছেন? আলটিমেটলি আপনি কাকে সিএসএস করবেন? সবাইকে তো আর একই রকম সিএসএস করবেন না, এখন সেটা আপনাকে বলে দিতে হবে না? তাহলে ধরেন আপনি এই পি ট্যাগটা নিয়ে সিএসএস করবেন, তাহলে বলে দিতে হবে না যে পি ট্যাগের জন্য? এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের আগে আপনাকে ওই পি ট্যাগটা বলে দিতে হবে। ক্লিয়ার? পি ট্যাগ বললেন,
এখন এই পি ট্যাগের জন্য আপনি সিএসএসটা করবেন। আচ্ছা খেয়াল করেন স্টাইল ট্যাগটাই তো আসে নাই। এক্সটেনশন ম্যানেজার ইমেজ আসবে সবুর এমএ অফলে এক্সপেরিয়েন্স। ততক্ষণে আবার ঘুমিয়ে না পড়লেই। বগুড়ায় থাকতাম এক মেসে, আমার এক রুমমেট ছিল, সে 10 মিনিট টাইম পেলেও ঘুমাতো অ্যালার্ম দিয়ে। 2 মিনিটে তার ঘুম চলে আসতো, 8 মিনিট ঘুমাতো, আমি স্যার অ্যালার্ম বাজতো। আমি ইউনিভার্সিটিতে একটা ক্লাস থেকে ওই কাজ করে। 2 মিনিটে ঘুমাতো, মানে এটা কি মানুষের? না পসিবল তার পক্ষে, আমার এই রুমমেটের পক্ষে পসিবল। আমার তো ঘন্টা ঘন্টা ঘুমাই। বুঝছেন মানে সে কিরকম লেভেলের মানুষ ছিল। জাস্ট 2টা মিনিট তার জন্য ঘুমানোর জন্য না। সে যদি বলে যে এখন আমি ঘুমাবো, প্রস্তুতি নিল, 2 মিনিট টাইম লাগবে। মানে এরা আসলে সে যদি 10 মিনিট টাইম ইয়েই নেই এদের মনে হয়, মানে এরা খুব কি বলে? হ্যাঁ নাহলে আমি বলি আসলেই সে সুখী মানুষ, তার কোনো pressure নেই। মাঝখানে যে ব্রেকটা থাকতো 40 মিনিটসের, ওই সময় আমি একটু হলে এসে জাস্ট 10 মিনিটস 10 or 15 মিনিটস একটা ঘুম হতো। কারণ ইউনিভার্সিটি থেকে আসা, হল থেকে দেখছেন আমাদের মধ্যে এখন আছে। আমাদের ফ্রেন্ডরা খুব হাসাহাসি করবে। তার মানে একটা জিনিস স্পষ্ট, আপনি একজন সুখী মানুষ। সুখী মানুষ না হলে এত দ্রুত ঘুমানো যায় না। আমার ঘুম নিয়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। হ্যাঁ এই যে আমার 2 দেখেন, থেকে 3 ঘন্টা পর সুখী মানুষের গল্প করতে করতে ব্যাকেটটা এখন সুখী হয়ে গেল। F5 সেভ করি। ওকে এখন আসবে স্টাইল। আচ্ছা স্টাইলটাকে ওখানে নিলাম, দাঁড়ান আমি একটু অলংকার দিয়ে দিই। ঠিক আছে, প্রথম করছিলাম ইনলাইন না, হ্যাঁ ইনলাইন করলাম এইটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল। এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। কেন ইন্টারনাল? কারণ এটা HTML ফাইলের মধ্যেই হচ্ছে, বাট একটা লাইনের মধ্যে হচ্ছে না। এখন আমি আলাদা করে করছি না, এজন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর ওটা একটা লাইন, মানে লাইন বলতে ট্যাগটা বোঝানো হচ্ছিল, সো ওইটাকে বলা হচ্ছিল ইনলাইন। তো এই জন্য আমরা এখন ইন্টারনালে কি কাজ করব? এই কোডগুলোকে জাস্ট কপি করব, এই কাজগুলোই তো হবে, এই কাজগুলোই তো করবো। সিএসএস মানে সিএসএস, আপনি যেখানে করেন না কেন কোড সেম, বাট হয়তো পজিশনটা চেঞ্জ হবে, বা ধরেন একটা দুইটা ট্যাগের চেঞ্জ আসতে পারে। বাট সিএসএস করতে হলে যে কাজগুলো করতে হয়েছে, মানে প্রত্যেকটা প্রপার্টি দেওয়ার জন্য যা করতে হয়েছে তা তো অলওয়েজ সেম। সেটা ইনলাইনে করেন, ইন্টারনাল করেন বা এক্সটার্নাল করেন। তাহলে এই কোডটাকে আমরা কপি করবো। আচ্ছা বলেন, এটা কি আমরা কপি করবো না এগুলো জিনিস আরেকবার একটু রিভিউ করা দরকার আছে? তাহলে এটা আমি কেটে দিলাম, আমি আবার নতুন করে লিখবো। তবে ওই দিন কি লিখছিলাম তা মনে নেই, এখন আমি আবার আমার মতো করে এখন লিখবো। হ্যাঁ এটাকে সেভ করি, আউটপুটটা দেখেন চলে গেছে। ঠিক আছে, এখন আমরা সিএসএস করব। পি ট্যাগ কয়টা ছিল এখানে? একটা। আমি আরো একটা পি ট্যাগ নেব। আচ্ছা দাঁড়ান, ব্রেক ব্রেক, এই যে এখানে পি ট্যাগ নেব। এখন তো দেখা যাবে পি ট্যাগ এখন কয়টা হলো? 2টা। আগে ইনলাইন করছিলাম মানে একটা পি ট্যাগের জন্য কাজ করছিলাম। এখন আমি পি ট্যাগ নিলে কয়টা পি ট্যাগের জন্য কাজ করবে? সেম কাজটা 2টা পি ট্যাগের জন্য করবে। কথাটা কি বুঝতে পারছেন? কারণ আমি এখানে পি ট্যাগ বলে দিছি, কিন্তু পি ট্যাগের মধ্যে কোনটা মেনশন করে দিছি? মেনশন করা হয়নি। সো এখানে পি ট্যাগের প্রপার্টি দিলে 2টার জন্যই কাজ করবে, পুরো পেজে যত পিটাক থাকবে সবগুলোর জন্য কাজ করবে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালার ওইটা না, না পি ট্যাগ মনে হয় 3টা আছে, 2টা ছিল আরেকটা বাইরে দিলাম। আচ্ছা ঠিক আছে, 3টা থাকুক, সমস্যা কি? 3টা পি ট্যাগ, 3টাতে ব্যাকগ্রাউন্ড কালার আসছে কিনা এবং সেম ব্যাকগ্রাউন্ড কালার। এখন প্যাটার্ন থাকবে এরকম, এন্টার দিয়ে দিয়ে এক একটা প্রপার্টি নিচে নিচে লিখবো। কথাটা কি বুঝতে পারছেন? এখন আমরা ধরেন কালার দেবো, মানে টেক্সট কালার।
দেন মার্জিন লিখে কি সমস্যা আছে? হ্যাঁ নিচে নিচে লিখতে হবে। কোনো প্রবলেম নেই, বাট এইভাবে সবসময় করা হয় তাতে সুবিধা কি দেখেন, একটা লাইনে ধরেন 3-4টা আছে, ওই 3-4টার মধ্যে থেকে আপনারটা খুঁজে বের করা কষ্টকর, বাট ওপর নিচে থাকলে এটা খুঁজে বের করা অনেক সহজ। কথাটা কি বুঝতে পারছেন? দেন কালার দিলেন, এরপর ধরেন ফন্ট সাইজ 20 পিক্সেল, ক্লিয়ার? দেন ফন্ট ফ্যামিলি ফ্যান্টাসি, এটা মনোস্পেস দিই তো, আজকে কি জানি ডাউনলোড করে দিতে যাচ্ছি। ফন্ট ফ্যামিলির জন্য না? আচ্ছা দেখাবো, আমরা এক্সটার্নালটাও শিখে নিই, তারপর ওখানে আমরা কাজটা করবো। হ্যাঁ, সেম কাজ, CSS কোড অলওয়েজ সেম। সো ওরে বাবা, বুঝছেন? আমাকে লাগবে না। আমাকে কল করছে, এবার আপনি কল করবেন না? না আমাকে পেরো না যে এখন আপনাকে লাগবে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি দিলাম, দেন ধরেন আউটলাইন, বর্ডার, এগুলো কি পারবো না? একটু দেখাবো। এগুলো নিয়ে আমরা অনেক কাজ করব, অনেক কাজ করব। না বললে আমি দেখাবো, বলেন দেখাবো। আচ্ছা, আগে প্যাডিং দেখেন। প্যাডিং যদি আপনি সব দিকে সমান প্যাডিং রাখতে চান, তাহলে জাস্ট একটা ভ্যালু দেবেন, ধরেন 20 পিক্সেল, তাহলে সে সব দিকেই 20 পিক্সেল নেবে। ক্লিয়ার কিনা? যদি আপনি প্যাডিং নেন, দুইটা প্রপার্টি দেন, 20 পিক্সেল স্পেস দিয়ে 50 পিক্সেল, তার মানে ফার্স্ট একটা টপ এবং বটম, সেকেন্ড একটা লেফট এবং রাইট। কাজ করবেন না, একটু দেখেন, বেটার হয়। আপনি দেখে এখন বোঝেন, কারণ লেকচার তো পাচ্ছেন আপনি। এখন দেখেন তো লেফট রাইটে প্যাডিংটা একটু বেড়ে গেছে না ওপর নিচের চাইতে? ওপর নিচে 20 ছিল, লেফট রাইটে 50। আপনি এটাও চাচ্ছেন না, আপনি প্যাডিং আলাদা আলাদা করে দিবেন, প্যাডিং বটম, লেফট, রাইট, টপ, ক্লিয়ার? যে কোনো দিকে আলাদা আলাদা ভাবে দিতে পারবেন। আমার যেহেতু দেওয়া আছে আর দিলাম না। এরপর হচ্ছে মার্জিন। মার্জিনেও সেম ভাবে দুইবার ভ্যালুটা দেওয়া যায়, ফার্স্টের ভ্যালুটা টপ বটম, পরেরটা হচ্ছে লেফট রাইট। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে চারদিকেও দেওয়া যায়, মার্জিন টপ বটম লেফট রাইট। তো আমি একটা ভ্যালু জাস্ট দিয়ে দেখাচ্ছি, মার্জিনটা অ্যাকচুয়ালি 50 পিক্সেল, তার মানে সে সব দিক থেকে 50 পিক্সেল পরিমাণ স্পেস নেবে প্রত্যেকটাই, ফার্স্টেরটাও নিচ্ছে, সেকেন্ডটাও, থার্ডটা, ক্লিয়ার? এরপর হচ্ছে বর্ডার। বর্ডার দেব 5 পিক্সেল। এই 5 পিক্সেল কেন দিলাম আপনাদের ফার্স্ট টাইম বোঝার জন্য। নরমালি বর্ডার গুলো আমরা এত দেই না, হ্যাঁ 1 পিক্সেল 2 পিক্সেলের মধ্যে রাখি, বাট আপনাদের জাস্ট ফার্স্ট টাইম বোঝার জন্য এত দিচ্ছি। 5 পিক্সেল সলিড, কি কালার দেওয়া যায়? বাহ, আমি এটাই চিন্তা করতেছিলাম, বুঝছেন? স্যার আপনার মাইন্ড কানেকশন অনেক ভালো। এই যে দেখেন ব্ল্যাক, বর্ডারের বাইরে থাকে আউটলাইন, এটাকেও 5 পিক্সেল দেবো। ব্লু কই গেল? আচ্ছা এখনই দিচ্ছি, সলিড ব্লু ব্লু দিলাম। আচ্ছা আপনি একটা কথা বলছেন, আমার না কোথায় স্যার? কই পি এড লাইনটা কই? ও কালার আমার না স্যার। স্যার পিএস দেখছেন? আগে পিএস বানাইছি, পরে কি এক্স, মানে এক্সপিএস আগে ছিল, এখন নাই। ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশন হয়ে গেছে। ও যাই হোক, বুঝছেন তো? হয় হয়, ছোটবেলায় অ্যাক্টিং করতাম, নাটকের একজনের ডায়লগ ছিল, ওই হইলুই। মানে আপনি একটা কথা বললেন, আমি একটা কথা বললাম, আপনি আমার ভুল ধরলেন, আরে ওটাই ওই হইল, ওটাই। মানে বড় মিয়া নাম ছিল ক্যারেক্টারটার,
মানে ওর ডায়লগটা ছিল ওই হই লই ওই হই হই স্যার আপনি ওই হই লই ডাইভার্সিফাইড পার্সোনাল মানে ট্যালেন্ট যাকে বলে না 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 কেন ছবি রেকর্ড হচ্ছে তাই তো চাই যখন আমরা বাসা বসে এটা শুনবো তখন ওই ওই মানে আনন্দের সহকারে ওই হই লই হ্যাঁ, ওই হই। তবে স্যার আপনার সেন্স অফ হিউমার এবং আপনার ধৈর্য অনেক বেশি এটা আমি চিন্তা করলাম থেকে কারণ আপনি আমাদের সাথে অনেক ফান করেন আরে এটাই তো মজা রান্না করে ক্লাস বই আমরা এই আচ্ছা। ব্যাপারটা অনেক ঠিক আছে বর্ডার আউটলাইন দিলাম তাহলে আগের দিনের কোনটা কি বাদ গেল বাদ গেলে গেছে না গেল না। ও আচ্ছা ওই লেটার স্পেসিং ওয়ার্ড স্পেসিং এগুলো তো আমরা বুঝি এগুলো নিয়ে আমরা আরো কাজ করব এখন এগুলোর পিছনে আমরা সময়টা না দিই আমরা আমরা একটু অ্যাডভান্স হই ইন্টারনাল সিএসএস বুঝলেন কিনা বলেন সেটা এইচটিএমএল ফাইলের ভিতরেই হবে বাট হেডিং এটা ইন লাইন না অ্যাকচুয়ালি কোনো ট্যাগের ভিতরে না কিন্তু এখানে একটা প্রবলেম আছে বলেন কিনা বলেন আছে কিনা আছে কি প্রবলেম এটা আপনারা না মানে আউটপুটটা একটা দেখে আপনাদের কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে না বুঝলাম ধরেন হেডিং ট্যাগ আমার 6টা আছে তারও তো একটা লিমিট আছে মাত্র 6টা আমি এই পেজে যদি 10টা হেডিং দিতে চাই 6টাতে না হয় ভ্যারিয়েশন আনতে পারবো তারপরেই যখন যাবে একাধিক হেডিং ট্যাগ একই রকম হবে কিনা পি ট্যাগের কি 1 2 3 4 আছে যে দিলাম P1 থেকে 100 200 যা লাগে দিয়ে দেব সবগুলোর জন্য ব্যবহার করব তা কি হবে তার মানে যেটা বোঝাচ্ছে যে যতগুলো পি ট্যাগ থাকবে সেম কাজ হবে বাট আমাদের ওয়েবসাইটটা তো মানে যে যেমন বলবে তেমন না যার ওয়েবসাইট সে যেমন বলবে তেমন কথাটা কি বুঝতে পারছেন তার মানে সবগুলো পি ট্যাগ সেম হওয়া যাবে না জি স্যার কারণ এটা কেমন দেখায় না জি স্যার আসেন এটা ঠিক করি এইটাই স্যার শুরু থেকে বলতে চাচ্ছিলাম হ্যাঁ এটাই বলবেন যখন যেটা মনে আসে বলবেন যার মনে যা আছে যে কোনো প্রশ্ন আছে সেটা যত ছোট বা যত বড় হোক ওয়েব ডিজাইন রিলেটেড যা আছে প্রশ্ন করবেন আর এর বাইরে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ক্লাসের পর অথবা আগে ঠিক আছে স্যার 11:30টার পরে পিসি রিলেটেড 11:30 আগে আচ্ছা দেখেন তাহলে আমরা এখন প্রত্যেকটা পি ট্যাগের জন্য আলাদা করে কাজ করব তার মানে এদেরকে অবশ্যই একটা সিলেক্টর দিয়ে দিতে হবে যার মাধ্যমে আমরা সিলেক্ট করব সবগুলো যেহেতু পি ট্যাগ তাহলে এর মধ্যে আমাদের একটা সিলেক্টর থাকতে হবে যার মাধ্যমে আমরা সিলেক্ট করব আচ্ছা খেয়াল করুন হ্যাঁ আলাদা আলাদা ভাবে যেন কাজ করতে পারি ফর্ম ডিজাইনের কথা মনে আছে তো জাস্ট এক সপ্তাহ আগে বলছেন আইডি মনে আছে আইডি দিয়ে দিতাম ফর দিয়ে দিতাম লিংক আপ হতো না তাহলে এখানে যদি আমরা ওইভাবে কাজ করতে পারি এখানে একটা আইডি দেবো আর ওখানে সিএসএস করব ফর না দিয়ে জাস্ট ওইটার নাম দিয়ে দেবো ওই আইডির নামটা দেবো তাহলে ওইটার জন্য পেয়ে যাবে কিনা বলেন কথাটা কি কিছু বুঝতে পারছেন জি স্যার আলাদা 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 কারেক্ট তাহলে আমরা এখানে পির মধ্যে ক্লাস দেব ধরেন ফার্স্ট পি তে আমি একটা ক্লাস দেব ও সরি আইডি ক্লাসে একটু পরে আসি আইডি দিলাম এখানে ধরেন হ্যাঁ এ বি সি জান ফার্স্ট উনি বলছেন জান আপনার একটা কথা শুনছে ব্ল্যাক কালার আইডি এক্স এখন তাহলে এই আইডিটা বলে দিতে হবে তাহলে আমরা এখন পি ট্যাগ বলবো না আমরা বলবো কি ওই আইডিটা কাকে বলবো এক্স এক্স ওটা ক্যাপিটাল দিছিলাম না স্মল দিছিলাম স্মল দিছিল স্মল স্মল তাহলে এখানেও small। এটা ব্যাপার আছে দিলাম এখন এটা কি টাইপ আইডি আইডি কে বোঝানোর জন্য তার আগে একটা হ্যাশ ইউজ করতে হয় কারণ আমরা আইডির মতো করে আরো একটা পাবো তার আগে জাস্ট একটা হ্যাশ মনে থাকবে কন্ট্রোল এস এখন দেখেন শুধুমাত্র যার আইডিটা দিলাম শুধু ওইটার সিএসএস হলো না পরেরটাতে আইডি দেন দিয়ে আরেকটা নাম দেন সেই নামে সিএসএস এর প্রপার্টি দেন তাহলে সেটা তো আরেক রকম হবে স্যার পয়েন্টটা তো তাহলে এই যে সিএসএস যতগুলো কোডিং হলো ওটা আবার তো হ্যাঁ আমি দেখাচ্ছি একটা তো ক্লিয়ার যে আমি একটা আইডি দিয়ে দিলাম তাহলে এখন শুধুমাত্র ওই আইডিটা যেখানে আছে সেখানেই কাজটা করতেছে ক্লিয়ার আসেন পরেরটাতে আমি আবার আরেকটা আইডি দিই এটাতে দিলাম ওয়াই জি
না এখানে তো হ্যাশ আচ্ছা, আচ্ছা। এখানে তো আইডি হ্যাশ দেবো কোথায় যেখানে প্রপার্টি গুলো দেবো তো ওয়াই নিয়ে সিএসএস করি চলেন হ্যাশ দিয়ে ওয়াই দেখছেন এই যে নিচে দিছেন দাঁড়ান গরিবের কিবোর্ড নিয়ে এসে গেছি। স্যার ওইটাই কপি করে নিয়ে নেন এক্স থেকে ওয়াই এই যে দেখেন দুইটা একসাথে আসলো পুরুষ ঠিক আছে এখন আমি এখানে সিএসএস করব জাস্ট আমি অল্প একটু কাজ করি ব্যাকগ্রাউন্ড কালার আমি এটা ধরেন ব্ল্যাক দিয়ে দেব স্যার আমরা ওইটা কপি করে ওখান থেকে চেঞ্জ করে দিতে পারবো হ্যাঁ তাও পারতাম না আমি এখন বেশি প্রপার্টি নিয়ে কাজ করবো না ধরেন এই যে এইটুকু জাস্ট দুইটা দিলাম পরেরটাতে চেঞ্জটা দেখেন আমাদের দরকার এখন কি চেঞ্জ কারণ ওই কাজগুলো আমরা করতে পারি আমরা এখন চেঞ্জটা দেখবো শুধু হয়েছে কিনা বলেন আরেকটা আইডি দিলাম ওই আইডি নিয়ে কাজ করলাম উপরে এখন থার্ড যেটা থার্ডটাতে আরেকটা আইডি দেন আরেকটা আইডি দিয়ে আরেকটার মতো করে কাজ করেন এস স্যার এস ইয়েস এসে কিটা আমি সুমাইয়া শাকিল এসে কি নামের ভাবনা আজও তাই তো হ্যাঁ এসে আব্দুল্লাহ মামুনা ভাই আকাশ আব্দুল্লাহ থামে এস ফর সবার সবার আব্দুল্লাহ আল মামুন ঠিক আছে সুন্দর সুন্দর সবার বড় ভাই সবার বড় ভাই এটা তো বি বড় ভাই। সবার এস সবার এস তারপরে হ্যাঁ সবার এস বি ভি এ এ বি এস ফর সবার বি ফর বড় ভি ফর ভাই ভাই এ ফর আব্দুল্লাহ এ ফর আল এম ফর মামুন এস বি ভি এ এ এম ঠিক আছে আমি একটু লন্ডন দিয়ে আসি ডিকশনারিতে ওয়ার্ড উঠাই দিয়ে আচ্ছা দেখেন এটা ক্লিয়ার কিনা বলেন না আমরা প্রচুর শর্টকাট ইউজ করি আমাদের এডুকেশনটাতে মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এরকম প্রচুর শর্টকাট লাগে আমরা যে কোনো জায়গাতে যাই একটা শর্টকাট বের করে দিই হ্যাঁ স্যার ওই যে এসা দেন মানে এত টার্ম আসে আমাদের এত টার্ম এই এত বড় বড় মানে উচ্চারণ করতে অনেক সময় লাগে হ্যাঁ একটা শর্টকাট বের করে দিলাম যেমন ধরেন সার্কিট ব্রেকার আমরা বলি দিয়ে দিই যে না সিবি সিবি সার্কিট ব্রেকার আর সার্কিট ব্রেকার অনেক রকম আছে এয়ার সার্কিট ব্রেকার এসিবি এসবি হ্যাঁ তারপর ধরেন অয়েল সার্কিট ব্রেকার ওসিবি ম্যাগনেটিক সার্কিট ব্রেকার এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার এমসিবি আবার এর মধ্যে শর্ট ফর্ম মানে দিয়ে কথা আমরা সব সময় এগুলো ইউজ করি মানে এইটাতে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি আমাদের প্রচুর লাগে জাস্ট এই সার্কিট ব্রেকারের মধ্যে কত শর্টকাট নিয়ে আসে স্যার এখন তোমার ওই যে ফেসবুকে এমনি বাংলা ইংলিশ মিলে টাইপ করা তো দেখা না এটা আমাদের ইঞ্জিনিয়ারিং এ প্রচুর লাগে টি ওয়াই হ্যাঁ। এস এম আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে অলমোস্ট এরকম লাগে অনেক কিছুই শর্টকাট করতে হয় আচ্ছা দেখেন এইটা আমরা করতে পারলাম বাট এখন থার্ডটাতে আরেকটা নাম দিয়ে আপনি করতে পারবেন না আরেক রকম কিন্তু আমি চাচ্ছি ওইটা আরেকটার মতো কমন হোক এমনও তো হতে পারে যে আমার দুইটা পিটাক সেম হবে হ্যাঁ এমনও তো ওয়েবসাইট থাকতে পারে তাহলে কি কাজ করবেন এইটাতে এসে যার মতো করে করতে চাচ্ছেন ওই ক্লাস ওই একটা মানে আইডিটা দিয়ে দেন আমরা আনকমন তো করতে পারবো মানে দুইটা ভিন্ন ভিন্ন কাজ তো করতে পারলাম এখন কমন করব কিভাবে আচ্ছা হ্যাঁ আইডি দিয়ে কমন করব কিভাবে আমরা তো ট্যাগ দিয়ে কমন জানি আইডি দিয়ে কি করব দেখেন ফার্স্ট এরটার মতো করে যদি থার্ড এরটা করতে চান ফার্স্টে কোন আইডি দিছিলেন এক্স দিছিল এক্স এক্স থার্ডটাতে ওই আইডিটা দিয়ে দেন বুঝতে পারছেন তার মানে এই এক্স দিয়ে আপনি সিএসএস করছেন এই এক্সটা যত জায়গাতে আইডি হিসেবে থাকবে সবগুলোতে কি কাজ করবে ওই একটা এক্স এর যে কাজ এখানে আগে পুরো ইয়াটা কপি করতে হবে না না। Wow. তার মানে আমরা চাইলে একাধিক টার্মকে একই রকম করতে পারবো আবার ভিন্ন ভিন্নও করতে পারবো যেমন খুশি তেমন সাজো ঠিক কিনা বলেন এতটুকুতে কারোর বুঝতে কোনো প্রবলেম আছে ওকে এটা হলো আমাদের ইন্টারনাল সিএসএস বাট এইটাও আমরা করব না লাস্টেরটা করব ভালো জিনিস পরে খেতে হয় তো যেটা করব আলটিমেটলি সেটা এখন দেখাবো ভালো জিনিস আগে খেতে হয় না এটা পরে পাওয়া যায় না 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 ভালো জিনিস আপনাকে আগে আদায় করতে হয় খেতে হয় না ভালো জিনিস আদায় করতে হয় দেন আগে খারাপটা খেতে হয় পরে ভালোটা খেতে হয় ভালো খাওয়ার পর খারাপটা খেতে পারবেন না
আরাম খাইতে আচ্ছা, এটা purpose-টা কি ছিল? এই যে যেটা আমরা করবো না সেটা প্রথমে দেখানো, মানে purpose-টা কি? না ওটা লাগে না হ্যাঁ কেন করব না এটা আমি দেখাচ্ছি না এটা তো অবশ্যই দেখাবো। দেখলাম। না অবশ্যই কেন করব না এটা আছে, কিন্তু আছে, অবশ্যই আছে। হ্যাঁ, ওগুলো তো আমি দেখানো আমি যাবে। আপনাকে দেখাবো। একদম যে করবেন না তা না, এটাও লাগবে। মনে করেন অল্প কিছু করলে But মানে এটাকে আমরা যখন- আমি ইন্টারনালটা আমি কখনোই বলি না যে করে, যদি কিছু করেন ইনলাইন কিছুটা করেন সেটাও বলে দেবো কখন করতে হবে। আমরা একটু একটা ওয়েবসাইটে যাব, এখানে আসেন, এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ভালো একটা জায়গা। দেখেন এটা কি মেনু বার, মেনু কি না, মেনুতে আপনি ধরেন এখানে ক্লিক করেন, আরেকটা পেজ ওপেন হলো, এখানে ক্লিক করেন, আরেকটা পেজ ওপেন হলো। যতগুলো পেজ ওপেন হচ্ছে নিচের ডকুমেন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এক একটাতে এক এক রকম ডকুমেন্ট আছে, বাট একটা জিনিস খেয়াল করেন তো, এই মেনুতে কখনো চেঞ্জ আসছে? মেনুটা যে বানাইছেন, মেনুটা কি HTML দিয়ে করা যায়? করা যায় না, করা গেলে তো দেখাতাম, কারণ HTML শেষ করছি না, তার মানে এটার জন্য CSS করতে হয়েছে। খেয়াল করেন মেনুর আপনি যে পেজটাতেই যান ওই মেনুর পোরশনটার জন্য CSS একই রকম করতে হয়েছে কিনা বলেন। তার মানে আপনি যদি ইনলাইন অথবা ইন্টারনাল যেটাই করেন না কেন, এই পাইথনের জন্য পেজটার জন্য একটা HTML ফাইল ক্রিয়েট করতে হয়েছে, PHP এই পেজটার জন্য আরেকটা HTML ফাইল, CSS HTML এরকম যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন, মানে যতগুলো পেজ দেখতে পাবেন প্রত্যেকটা নতুন পেজের জন্য এক একটা আলাদা আলাদা HTML ফাইল। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে বোঝেন তো, এই মেনুর জন্য প্রত্যেকটা HTML ফাইলে একই CSS বারবার কপি পেস্ট করতে হবে কিনা যদি ইন্টারনাল করি বা ইনলাইন করি, এইটা কি ক্লিয়ার? প্রত্যেকটাতে একই CSS, ধরেন এই মেনুটা করতে আপনার ধরেন 20 লাইন CSS প্রয়োজন পড়ছে, কয় লাইন? এই 20টা লাইন আপনি প্রত্যেকটা HTML ফাইল, এখন আপনি যদি 100টা HTML ফাইল নেন 100টাতেই কপি পেস্ট করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এটা না করে যদি একটা মাত্র CSS ফাইল করি, অনলি একটা CSS ফাইল, ফাইলটা প্রত্যেকটা HTML ফাইলের সাথে লিংক করে দিলাম, তার জন্য আমাকে লিংক করতে হলে মাত্র একটা লাইন লিখতে হবে CSS ফাইলে। 20 পরিবর্তে কয় লাইন হলো? কমলো কয় লাইন? কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যদি এক্সটার্নাল একটা ফাইলে আমি CSS-টা করি তাহলে কি ভালো হবে না? যত ফাইলের সাথে অ্যাটাচ করে দেব, লিংক করে দেব, সবগুলোর জন্য একই কাজ করবে। একটু constant থাকবে, এটা হ্যাঁ। variable। কথাটা কি বুঝতে পারছেন? বোঝেন নাই কে কে? সবাই বুঝছেন। এই জন্য আমরা ইন্টারনাল অথবা ইনলাইন কোনোটাই মূলত করব না, আমরা এক্সটার্নাল করব, তাহলে আমরা যত খুশি HTML ফাইলের সাথে কানেক্ট করতে পারবো। এইটার প্রমাণ আপনারা 7 নম্বর ক্লাসে দেখতে পারবেন। মাল্টি পেজের ওয়েবসাইট গুলো কেমন হয় সেটা আমি করে দেখাবো। কথাটা বুঝতে পারছেন? তো এই কারণেই আমরা এই CSS-টা এক্সটার্নাল করি। তাহলে আমি বললাম যে ইনলাইন বা ইন্টারনাল কোনটা মাঝে মধ্যে দেবেন। ধরেন একটা দুইটা প্রপার্টি, একটা ইমেজ নিছেন, জাস্ট হাইটটা চেঞ্জ করে দেবেন, বা একটা টেক্সট নিছেন, ধরেন CSS করছেন, CSS তো আপনি অনেকগুলো করছেন, HTML ফাইলটা চোখের সামনে আসছে, কারণ একটু ফন্ট সাইজ বাড়াতে হবে, জাস্ট একটা কোড, একটা লাইন, এই একটার জন্য আপনি ইন্টারনাল করতে পারেন, একটা বা দুইটা প্রপার্টি। বাট যখনই আপনার এরকম বেড়ে যাবে তখনই এক্সটার্নাল, বাট ইন্টারনালটা কেউ করবেন না। কথাটা কি বুঝতে পারছেন? ইন্টারনালটা কইরেন না। যদি মানে দুই একটা প্রপার্টি দিতে হয় তাহলে ইন্টারনাল করেন, এর বেশি হলেই এক্সটার্নাল। কথাটা কি বোঝাতে পারলাম? এখন আমরা এক্সটার্নালটা শিখব। এক্সটার্নাল CSS করার জন্য CSS বললাম না, সব একই জিনিস, শুধু এখন কি হবে, স্টাইলের মধ্যে যে প্রপার্টি গুলো নিছি এইগুলোকে কাট করব, কাট করে আলাদা CSS ফাইলে জাস্ট দেব, দিয়ে এখানে লিংক করে দেব, এই কাজটাই হবে। দেখেন আগে CSS ফোল্ডারটা ক্রিয়েট করি, ফোল্ডার তার মধ্যে ফাইল। ফোল্ডার ক্রিয়েট করার জন্য দেখেন আপনি যে কোনো কাজ করবেন এক একটা জিনিস এক একটা ফোল্ডারের মধ্যে রাখেন, বেটার হয়। আপনার যখন HTML ফাইল বেড়ে যাবে না তখন আপনি HTML ফাইলগুলোকে একটা ফোল্ডারে দিতে পারেন। 7 নম্বর ক্লাসেই দেখবো কতগুলো HTML ফাইল করা যায়। এর মধ্যে এসে একটা CSS ফাইল করব,
style.css বলতে পারেন স্টাইলটা কেন? HTML এর জন্য ইন্ডেক্স যেটা ছিল এটা বলছিলাম কারণ আছে, স্টাইলের জন্য সার্ভার রিলেটেড কোনো কারণ নেই, মানে আপনার এখানে ওয়েবসাইট বা সার্ভারের কোনো লিংক আপনি এই স্টাইলের সাথে, বাট এইটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? আপনি সামনে যখন আরো ক্লাস করবেন দেখবেন আরো অনেক সিএসএস ফাইল অ্যাড করতে হচ্ছে, 2টা 3টা 4টা 5টা প্রয়োজনে আরো করতে হবে। তো এতগুলো সিএসএস ফাইলের মধ্যে আপনি এরপরে শিখবেন অন্যান্য জায়গা থেকে সিএসএস ফাইল ডাউনলোড করে কিভাবে কাজ করা যায়, এটাও আমি শেখাবো। তো যখন আপনি অন্যান্য সিএসএস ফাইলগুলো ডাউনলোড করবেন তার মধ্যে আপনি নিজে কোন সিএসএস ফাইলে কাজ করছেন এটা তো এনিহাউ বোঝাতে হবে। কারণ আপনি ধরেন আজকে একটা কোম্পানির জন্য কাজ করে দিচ্ছেন, কালকে ওরা হয়তো আপনাকে না অন্য কাউকে হায়ার করলো, বা অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাই নিছে, আজকে আপনাকে কাজটা করতে দিল। সেক্ষেত্রে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কিনা যে ওই প্রোগ্রামার কোন সিএসএস ফাইল নিয়ে কাজ করছে। কথাটা কি বুঝতে পারছেন? সো প্রোগ্রামাররা আমরা সবসময় স্টাইল নামটা ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টাইল নামটা ইউজ করি, তাতে বোঝা যায় যে স্টাইল নামটা দেখলেই হ্যাঁ এটা প্রোগ্রামারের নিজের করা, আর বাকি যেগুলো সেগুলো ডাউনলোড করা কোথাও থেকে। ক্লিয়ার কিনা বলেন? এই নামে ফাইলটা ওপেন করি, এই নামে ফাইলটা ক্রিয়েট করি, আপনি যা খুশি তা নাম দেন, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু স্টাইল দিলে কি বোঝা যায় এটা আপনার প্রোগ্রামারের করা, নিজের করা। কথাটা বুঝতে পারছেন? আর বাকিগুলো হয়তো কোনো জায়গা থেকে ডাউনলোড করা। মনে থাকবে? ওকে, এখন তাহলে এই সিএসএস প্রপার্টি গুলো ওখানে কাট করে নিয়ে যাই। কাট করলাম, এখানে সেভ করে রাখলাম, সিএসএস ফাইলটা ওপেন করি। আচ্ছা এখন দেখেন আমরা একটু অন্যভাবে কাজ করবো। এটা কাটলাম, পুরো ফোল্ডার ধরে ওপেন করতাম না এতদিন, আমরা এই কাজটাই করব। তাতে কি সুবিধা দেখেন, ওপেন এস ব্র্যাকেটস প্রজেক্ট, সেক্ষেত্রে শুধুমাত্র ওই জায়গাটাতে ওই 4th ক্লাস নিছেন না, আগে কি ছিল এখানে আরো অনেক ফাইল ছিল না নিচে, এখন দেখেন অন্য কোনো ফাইল থাকবে না, শুধুমাত্র 4th ক্লাস নিছেন, তো 4th ক্লাসের মধ্যে যা আছে তাই থাকবে। দেখছেন অন্য কোনো ডকুমেন্ট এখানে আছে, এখান থেকে HTML ডকুমেন্ট নেন, CSS ফোল্ডার, এখানে ক্লিক করেন, CSS ফাইল, অন্য কিছুই এখানে পাবেন না। এই জন্য আমি বারবার ফোল্ডার ওপেন করাই। এখন CSS এ এসে এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল S, আউটপুটটা চেক করেন, বলেন কি হলো? লিংক করা হয়। আমি যেটা বললাম যে CSS ফাইল ক্রিয়েট করতে হবে, দেন লিংক করতে হবে। লিংক করি, চলুন। লিংক করার জন্য লিংক ট্যাগ আইকন যেভাবে অ্যাড করতাম, বাট এটা টাইটেলের নিচে। লিংক ট্যাগের মধ্যে এটা একটা স্টাইল শীট, দেখেন CSS, এটা হচ্ছে ক্যাসকেডেড স্টাইল শীট, তাই কি না? নামেই বলা আছে স্টাইল শীট। সো স্টাইল শীট কথাটা কি চেঞ্জ হবে? CSS ফোল্ডারের মধ্যে style.css ফাইল লিংক হয়ে গেল। ও এটা, আচ্ছা এইটা আমরা কাটি। আবার আসছে কিনা বলেন, পারবেন? এক্সটার্নাল CSS, আচ্ছা। তো এতক্ষণ আপনাদেরকে কি দিয়ে দেখালাম? আইডি দিয়ে। এখন আমি আপনাদেরকে আরেকটা টার্মের সাথে পরিচয় করিয়ে দেবো, সেটা হচ্ছে ক্লাস। আচ্ছা স্যার, এর আগে তিনটা ফর্মেট ভিডিও ক্লিয়ার করি আমরা। বুঝিনি আপনার মানে ভিন্ন ভিন্ন সিএসএস ও তিন ধরনের, তো ইনলাইন হচ্ছে একই লাইনের মধ্যে সিএসএস, মানে একটা ট্যাগের মধ্যে। ইনলাইন নামটা বলা হলেও অ্যাকচুয়ালি একটা ট্যাগের মধ্যে সিএসএস করা হচ্ছে, একটা লাইনের মধ্যে বলবেন ট্যাগের মধ্যে। ইন্টারনাল হচ্ছে HTML ফাইল, বাট হেড ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ নিয়ে তার মধ্যে কাজ করা। আর এক্সটার্নালটা হচ্ছে আলাদা একটা CSS ফাইল ক্রিয়েট করা। দেখেন এক্সটার্নাল নাম থেকেই বোঝা যাচ্ছে একটা এক্সটার্নাল ফাইল নিছেন না, এই জন্য এক্সটার্নাল। আর একটা ইন্টারনাল, সেই ফাইলেই একই ফাইলে আছে, এই জন্য ইন্টারনাল। আর আরেকটা হচ্ছে একটা ট্যাগের মধ্যে, এই জন্য ইনলাইন। এখন ইন ট্যাগ না বলে বলা হচ্ছে ইনলাইন। তো ইনলাইনের থেকে হচ্ছে ইন্টারনাল বেশি ভালো? না না, সব থেকে ভালো হচ্ছে এক্সটার্নাল। তাছাড়া যদি করতে চান তাহলে ইনলাইন, ইন্টারনালটা করবেন না। এক্সটার্নালে যে আমরা ই করলাম, তো আলাদা কিভাবে করব? এই তিনটার জন্য তো আমরা একটু আগে নিলাম না এক্সটার্নাল। হ্যাঁ, বুঝিনি। আরেকটা লাইনের জন্য করতে যাচ্ছি, আরেকটা লাইন নেবেন, সেখানে আরেকটা আইডি দিবেন, দিয়ে আরেকটা আইডির জন্য CSS করবেন। দেখতে তো ওইরকমই, একই তো লেখা হলো। কোনটা কম তো লেখা হলো না, কোনটা? আলাদা নিলেন না আবার CSS। আমি আপনার কথা বুঝতে পারছি, বাট আপনি আমার কথা তখন বোঝেন নাই। দেখেন
তখনকার ওই বিষয়টা আপনার ক্লিয়ার না। এখন দেখেন, এটা একটা পেজ না, হ্যাঁ, এই পেজের ডকুমেন্ট গুলো দেখেন তো। আলাদা পাইথনে ক্লিক করেন, ডকুমেন্ট চেঞ্জ হয়েছে না? তাহলে পাইথনের জন্য HTML এর কোড করতে হয়েছে, আর আমরা আগে যেখানে ছিলাম, কোথায় ছিলাম, বোধহয় HTML ছিল, HTML এর জন্য আলাদা কোড করতে হয়েছে। এই ডকুমেন্টগুলো আনতে হলে তো আলাদা আলাদা করে কোড করতে হয়েছে, তাই কিনা বলেন? আলাদা আলাদা কোড করা মানে কি? এটা একটা HTML ফাইলে করা হয়েছে, ওইটা আরেকটা HTML ফাইলে করা হয়েছে। তার মানে এই ওয়েবসাইটটা অনেকগুলো HTML ফাইলের সমন্বয়। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে ধরেন এই পেজটা করতে এই ওয়েবসাইটটা করতে 100টা পেজ আছে এই পেজে, যদিও তার চাইতে অনেক বেশি থাকবে। 100টা পেজ ধরে রাখেন, 100টা পেজ, 100টা পেজের জন্য 100টা HTML ফাইল। পরে বোঝেন, 100টা HTML ফাইল আছে এবং প্রত্যেকটা ফাইলে এই মেনুটা সেম কিনা প্রত্যেক ফাইলের জন্য। শুধু চেঞ্জটা কোথায়? যখন পাইথনে গেছেন তখন কালারটা গ্রিন হয়েছে, বাট অন্য কেসে কি ওর কালারটা চেঞ্জ হয়েছে? ওইটুকু চেঞ্জ আমরা আনবো, আমরাও ক্লাস করবো, আমরাও এটা করবো। এখন বোঝেন এই জায়গাটাতে আপনার প্রত্যেকটা HTML ফাইলে একই মেনু কিনা, মেনুটা একই কিনা, তাহলে একই মেনুর জন্য প্রত্যেকটা HTML ফাইলে একই কোড করতে হয়েছে, মেনুর আইটেমটা নিতে হয়েছে। তাহলে প্রত্যেকটা ফাইলে যদি আপনি প্রত্যেকটা ফাইলের জন্য আলাদা আলাদা করে CSS করেন, ধরেন 100টা পেজের জন্য 100 বার CSS কোড লিখতে হবে কিনা? লিখতে হবে। আমার এখানে একটা ফাইলে CSS করছি, তাহলে 100টা ফাইলে আপনি শুধু লিংক করে দেন। একটা ফাইলে একাধিক HTML এর লিংক করানো যাবে, তাতে তো প্রবলেম নেই। কথাটা বুঝতে পারছেন? একটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে। আর ওখানে কি করতে হতো? 100টা HTML ফাইলে ওই কোডটা কপি করতে হতো। কথাটা কি বুঝতে পারছেন? বলেন এখন আর কারো কোনো কোয়েরি আছে কিনা এই বিষয়টা নিয়ে? কোডটা একটু দেখুন, CSS এর যে কোডটা আলাদা পেজে করুন। হ্যাঁ, আমার করা কোডটা এটাতে কোনো উপরে কিছু দেওয়া লাগবে না, খালি এতটুকু বুঝিয়ে দেন। না, কোড তো এটা থাকবে না। আমি জাস্ট কোড তো কেবল স্টার্ট করলাম, এটা তো এই কোডটার জন্য। না, ফারিয়াল বলছে আমরা যে প্যারাগ্রাফের জন্য। ও আচ্ছা আচ্ছা, HTML এ যেমন আমরা এখানে না CSS আর কিছু করে দিই, জাস্ট এভাবে দিয়ে দিই। এগুলো দেখি না, ওইটা না 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 না, CSS এটা লিখতে হয় না। আচ্ছা স্যার, Clear, আর বলেন। যদি যেমন আমার সব ঠিক আছে, CSS এর কোডিং ঠিক আছে, এখন আমি ডিজাইন একটু ভিন্ন করতে চাই। যেমন আমরা কিন্তু এখানে যে XY X এর মতো করে করলাম না, তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন। দেখেন আমি নাম অন্য একটা বিষয় না। page-এ- হ্যাঁ বলেন। অন্য একটা পেজে আমার ডিজাইন ঠিক আছে, কিন্তু সাপোজ আমি একটা কালার একটু ডিফারেন্ট করতে চাইলাম, তখন আবার কি করবো? সেটাও দেখাবো। কালার যখন ডিফারেন্ট করবেন, মানে বাকি সব সেম, হ্যাঁ, শুধুমাত্র একটু কালার চেঞ্জ করবেন। সাপোজ হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করব। তার জন্য আমাদেরকে আগে ডিপ প্রপার্টিটা শিখতে হবে, ডিপ ক্লাসটা শিখতে হবে। এটা আমরা আজকেই শিখবো, ডিপ ক্লাসটা। ডিপের মধ্যে মানে ডিপ ট্যাগটা শিখবো, ডিপের মধ্যে করে আমরা ক্লাস নেব, আইডি নেব। ক্লাসটা তো এখনো আসেনি, ক্লাসটা আগে বলবো, দেন ডিপ বলবো, দেন একটার মধ্যে আরেকটা কিভাবে নেওয়া যায়, ছোট্ট একটু চেঞ্জ কিভাবে আনতে হয়, এগুলো আমরা শিখবো। কথাটা বুঝতে পারছেন? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আইডি নিয়ে কাজটা করতে পারলাম। এখন যদি আমরা ক্লাস নিয়ে করি, আইডির পরিবর্তে জাস্ট আমরা ক্লাস ইউজ করব, সেক্ষেত্রে কোড বা অন্য কোথাও চেঞ্জ আসবে না, শুধু একটুখানি চেঞ্জ করতে হবে। আইডি বোঝাতে হ্যাশ ইউজ করছেন, ক্লাস বোঝাতে ডট ইউজ করতে হবে। কথাটা কি ক্লিয়ার? শুধুমাত্র আইডির পরিবর্তে যদি ক্লাস হয়ে যায়, হ্যাশের পরিবর্তে ডট হবে। চলেন আমরা ক্লাস আইডি চেঞ্জ করি। ধরেন আমরা ফার্স্ট একটার এই এক্স আছে না, এটাকে আমি ডট দিয়ে দিলাম, সেভ করলাম। এটা আইডিতে আছে, এখানে লিখে দেবো ক্লাস। সেভ করেন। হয়েছে কিনা দেখেন। বাট নিচেরটাতে কি এক্স ছিল, বাট আইডি নামে, এই জন্য নিতে পারে নাই, কারণ ও আইডির কমান্ডটা পায়নি। যদি নিচেরটাতেও এক্স আইডি দিয়ে করতে চান, কি করবেন? এখানে ডট এক্স আছে না, হ্যাশ দিতে হবে। তাহলে এটাকে কপি করেন,
কপি করে হ্যাশ দিয়ে দেন যদি এটা দিয়ে দেন তাহলে ডটের জন্য পেলো হ্যাশের জন্য পেলো, মানে ক্লাস আইডি দুইটার জন্যই পেলো। ডট বেশি হয়ে গেছে, না ওই যে ডটও আছে হ্যাশও আছে। দেখছেন তাহলে কি হবে? ও হ্যাশ তো হবে হ্যাশ। আইডির জন্য, তখন দেখেন নিচেরটা পেয়ে যাবে। ক্লাস আইডি ক্লিয়ার? তাহলে আমরা ক্লাসও ইউজ করতে পারি, আইডিও ইউজ করতে পারি। আইডি ইউজ করলে হ্যাশ, ক্লাস ইউজ করলে ডট। আর আইডি বা ক্লাসের মধ্যে যা খুশি তাই দিতে পারি। আমরা এখানে কি দিয়েছিলাম এক্স ওয়াই, একটু জাভাস্ক্রিপ্টে পার্থক্য আছে, মানে একটু কিছু জায়গায় ম্যান্ডেটরি থাকে যে আইডি ইউজ করতে হয়, আর কোথাও আইডি ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। জাভাস্ক্রিপ্টে একটু প্রয়োজন পড়ে, সেটা আমি আপনাদের দেখাবো কোথায় কোনটা ম্যান্ডেটরি। বাট তাছাড়া আমার চোখে এখন পর্যন্ত কোনো পার্থক্য ধরা পড়েনি। হ্যাঁ, আমি অন্তত জানি না, আমি যতদূর জানি তাতে কোনো পার্থক্য নেই। আর কোনো প্রশ্ন? ক্লাস আইডি হলো। এখন আমরা শিখবো ডিপ প্রপার্টি। কারণ একটা পেজে শুধু একাধিক পি ট্যাগ থাকতে পারে না। ধরুন একটা ওয়েবসাইটে একটা মেনু অপশন থাকবে, একটা জায়গায় হয়তো একটা ব্যানার করা থাকলো যেখানে স্লাইডার থাকলো বা জাস্ট ইমেজ থাকলো, ইমেজের ওপর টেক্সট থাকলো, তারপরে ধরেন আপনি যেরকম কন্টেন্ট রাখতে চাচ্ছেন সেরকম কন্টেন্ট থাকলো, তার নিচে আরো কিছু রাখলেন। এইভাবে আপনি একটা ওয়েবসাইটকে ধরেন 4, 5, 6টা খণ্ডে ভাগ করলেন টপ থেকে বটম পর্যন্ত। ওয়েবসাইটের বিভিন্ন পর্শনের জন্য আপনি বিভিন্ন জায়গাতে সিএসএস করবেন, এইচটিএমএল এর কোড করবেন। তো প্রত্যেকটা পর্শনকে যদি আমি আগে থেকেই আলাদা করে ভাগ করে দিতে পারি তাহলে বেটার হবে না? যে কোনো কিছু একটা কাজ করা, একটা ফাংশন নিয়ে কাজ করা কি বেটার না? যেমন আপনাদের এখানে ওয়েব ডিজাইনের ক্লাস হচ্ছে, এখন ধরেন এখানে আপনারা পিছন থেকে দুজন একটু সামনে আসলেন, পিছনের স্পেসটা ছেড়ে দিলেন, ওখানে আরেকজন ট্রেনার এসে আরেকজনের ক্লাস নিল, দেখেন তো কেমন হবে? তাতে কি ভালো হবে? না। তাহলে আপনার জায়গাতে আপনি থাকেন, আরেকজনের জায়গাতে আরেকজন থাকুক। এখানে ওয়েব ডিজাইনের ক্লাস হচ্ছে, এখানে ওয়েব ডিজাইনের ক্লাসই হবে। ওই পাশে হয়তো এখন গ্রাফিক্স চলতেছে, তাহলে ওই পাশে গ্রাফিক্সই হবে। তো আমরা এই জন্য প্রত্যেকটা সেকশনকে ভাগ করে দেবো। তো আমরা যদি W3 স্কুলের ওয়েবসাইট, ওখানে যেটা দেখলাম মেনুর জন্য একটা সেকশন করা হয়েছে না, আমি ওখানে মেনু সেকশনটাকে আলাদা করে ভাগ করে দিলাম। একটা ট্যাগই নিলাম যেটা মেনুর জন্য, কথা বলছেন, একটা ট্যাগই নিলাম শুধুমাত্র যে এই ট্যাগটার মধ্যে যা কিছু থাকবে সব কিছু থাকবে কি মেনু রিলেটেড। কথাটা কি বুঝতে পারছেন? এভাবে আমরা সেপারেট করতে পারি। তার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ডিপ ট্যাগ, DIV। ডিপ ট্যাগটা আসছে অ্যাকচুয়ালি ডিভিশন থেকে। ডিভিশন মানে কি? ভাগ করা। ভাগ না, ডিভিশন মানে তো ভাগ। ডিভিশন মানে হচ্ছে ভাগ। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করার জন্য আমরা ডিপ ট্যাগটা ইউজ করি। এখন চলেন আমরা একটু ডিপ ট্যাগটা দেখি। আমরা যে কাজই করব না কেন এখন পুরোটা ডিপ ট্যাগের মধ্যে থাকবে। সো কোডটাতে যাই। এই পুরোটাকে x y x, হ্যাঁ, এগুলোকে আমরা এখন কাটবো। ক্লাস আইডি এখান থেকে রিমুভ করে দেবো। আচ্ছা, এই পুরোটাকে একটা ট্যাগের মধ্যে নেব, তাকে নাম দেব হচ্ছে ডি। কারেক্ট। এই ডিপ ট্যাগের মধ্যে পুরোটাকে রাখবো। সো এই পি ট্যাগ গুলো কাট করে নিয়ে, ক্লিয়ার। এই ডিপের মধ্যে একটা ক্লাস দেব। এই ক্লাসটা দিলাম ধরেন কন্টেন্ট। এখন আমরা শুধু পি ট্যাগ নিয়ে সিএসএস করে স্টাইলগুলোকে চেঞ্জ করছি না, আমরা কিন্তু এখন হেডিং ট্যাগকেও নিয়ে চেঞ্জ করতে পারবো। হেডিং ট্যাগ মানে যে ফিক্স এইচ অন এর জন্য 35 পিক্সেল, টেক্সট বোল্ড, কালার ব্ল্যাক, এটাই থাকবে তা না। এখন দেখেন হেডিং ট্যাগ নিয়ে কাজ করা যায়। ফার্স্টের পি ট্যাগটা আমরা কেটে ধরেন এইচ অন লিখবো। সেকেন্ড পি ট্যাগটা কেটে ধরেন H2, আর পর একটা পি আছে থাকে। আউটপুটটা চেক করি। H1
H2P H2P একই রকম আসতো কেন? ওটা তো H2 দেখছেন এই যে এখানে 2 দিছেন, H2 এখানে যাবে না, আচ্ছা এখানে P যাবে, তাই তো এরকম কেন হচ্ছে? এইবার দেখছেন একটা ভুল ক্লিক কি করে দিতে পারে। এইবার দেখেন H1 H2P, H1 H2 কে এখন ওদের মতো রাখবো না, এখন আমাদের মতো করে কাজ করবে। বাট খেয়াল করেন একটা ক্লাস নিছেন না, এখানে একটা ক্লাসের জন্য ধরেন এটা আপনার কন্টেন্ট পার্ট, তার মানে এখানে H1 আপনি বলে দিবেন কন্টেন্টের মধ্যে H1 এইটার CSS হবে, কন্টেন্টের মধ্যে H2 তার CSS হবে। এখন নিচে আপনি আরেকটা ক্লাস নিয়ে তার মধ্যে আবার H1 H2 রাখেন, তার মানে ওইটার জন্য আলাদা করে CSS করতে পারবেন। দেখেন তাহলে এই H1 এর জন্য CSS করতে হলে কি করতে হবে? ধরেন H1 এর CSS পার্টটা হচ্ছে আপনার এইটা, ক্লিয়ার? তাহলে এখানে কি বলতে হবে? এইটা ক্লাস কোনটা? কন্টেন্ট, কন্টেন্ট, তার মধ্যে কার CSS করবেন? H1। ফার্স্টে ক্লাস দেবেন, স্পেস দিয়ে ওই আইডি ট্যাগটা দিয়ে দিবেন, হলো কিনা বলেন? তাহলে কি এটা সুবিধা না? ধরেন মেনুর জন্য একটা ক্লাসে আপনি এরকম ডিপ ট্যাগ নিয়ে ডিক্লেয়ার করলেন, ডিপ নিয়ে ক্লাস নিয়ে বললেন মেনু, তার মানে মেনুর মধ্যে আপনি এ বি সি ডি এখন যা খুশি ট্যাগ নেন না কেন, যদি এ বি সি ডি ট্যাগ হয় না, আমি মানে কথার কথা বললাম, বি ট্যাগ কিন্তু হয়। এটা ব্রেক ওই বোল্ড বোল্ট। হ্যাঁ। তাহলে আপনি ট্যাগ আপনি যাই নিচ্ছেন না কেন আপনাকে এটা নিয়ে টেনশন করতে হচ্ছে না, কারণ ওই ট্যাগটা কমন করবে না। আর দেখেন এখানে আরো একটা সুবিধাটা কি? একটা ক্লাস ডিক্লেয়ার করলে কতগুলো ট্যাগ নিয়ে কাজ করতে পারতেছে, কথাটা বুঝতে পারছেন? তাছাড়া কি করতে হয়েছে? 3টা ট্যাগে 3টা ক্লাস অথবা আইডি ডিক্লেয়ার করতে হয়েছে, তাই না? এখন একটা ক্লাস অথবা আইডির আন্ডারে আপনি একাধিক ট্যাগ নিয়ে কাজ করলেন। ধরেন সেকেন্ডটাকে নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেকেন্ডটা ধরেন আপনার এই হ্যাশ এক্স, এটা তো অলমোস্ট সিমিলার। ধরেন থার্ডটা এটাতে নিয়ে আসি ওয়াই, হ্যাশ ওয়াই, তাহলে সেকেন্ডটা আমাদের কি ক্লাসের মধ্যে আছে? কন্টেন্ট। তাহলে এখান থেকে হ্যাশ কাটেন ডট কন্টেন্ট স্পেস দিয়ে কি ওয়াই লিখলে হবে? সেকেন্ডটা কি ছিল? ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা ক্লাসের মধ্যে একাধিক ট্যাগ নিয়েও কাজ করা যায়, আর প্রত্যেকটা ট্যাগের মধ্যেও ক্লাস নিয়ে কাজ করা যায় যেভাবে খুশি। বাট আমরা এখন থেকে যত আপডেটেড হব আপডেটটাই ধরে রাখবো, কথাটা বুঝতে পারছেন? আগের গুলো শেখার জন্য, বোঝার জন্য, আর শেষেরটা ধরে রাখার জন্য, বুঝতে পারছেন? এটা গেল ডিভের ব্যাপার। ডিভের মূল কাজটা কি? ডিভের মূল কাজটা হচ্ছে এক একটা ডিভিশনে ভাগ করা। বাই ডিফল্ট দেখেন এক একটা রো হয়ে যাচ্ছে না, এটা একটা রো, এটা একটা রো, এটা আর একটা রো, বাই ডিফল্ট একটা রো নিয়ে নিচ্ছে, তাই কি না? তাহলে আমরা এখন কলাম ভাগ করা শিখবো। রো তো আমরা বুঝতেই পারছি, HTML এর রো কলাম ভাগ করতাম কি দিয়ে? নেস্টেড টেবিল দিয়ে। এখন আমরা CSS করে কিভাবে রো কলাম ভাগ করতে হয় সেটা শিখবো। এতটুকু কি ক্লিয়ার? রো ভাগ করা মানে কি? একটার পরে আরেকটা ডিপ নিলেই বাই ডিফল্ট রো আসবে। যেমন ধরেন এটা একটা নিছেন, আচ্ছা এখন আমি যদি বলি পুরো ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, পুরো ডিপটাতে কি ক্লাস ছিল? কন্টেন্ট। আপনি এখন শুধু কন্টেন্ট ক্লাসটা নিয়ে কাজ করবেন, শুধু ক্লাস নিয়ে কাজ করলেও হবে। পুরোটা তো কন্টেন্ট ক্লাসের মধ্যে, তাই না? সেকেন্ড পুরোটা কন্টেন্ট ক্লাসের না? দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কি দেবো বলেন? aqua অ্যাকুয়া ফিনা, পানি খাবেন। team aqua আসছে না? বাট এই যে খেয়াল করেন একটু বেশি, এটা কি ছিল? এটা কি ছিল? আউটলাইন। আউটলাইন বাইরেরটা, আউটলাইন মানে আউটসাইডের জিনিস। দেখেন শুধুমাত্র দেখেন আউটলাইনটা বাইরে আছে, এই যে বর্ডারটা দেখেন রেঞ্জের ভিতরে আছে, আউটলাইন তো আউটসাইডেই থাকবে। ক্লিয়ার কিনা বলেন?
এখন এর নিচে আরেকটা ডিপ নেব। ডিপ নিলে একটা ডিপের নিচে আরেকটা ডিপ নিলেই রো হয়ে যায়। দেখেন নিচে আরেকটা ডিপ নেব। ডিপ নিয়ে আমি এখানে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাসটার নাম দিলাম ধরেন এডি। এই কাজটা আরো সোজাভাবে করতে পারি। দেখেন ক্লাসের মধ্যে এডি নেবেন, তাহলে ডট এডি লিখে ট্যাব রাখুন। ডিপের মধ্যে ক্লাস, যদি একটা হ্যাশ নিতেন আইডির মধ্যে নিত। ট্যাবটা তো শেষে দিতে হবে, বুঝতে পারছেন? ক্লাস আইডি যার মধ্যে রাখতে চান রাখতে পারেন। ক্লিয়ার? কিন্তু এরকম হলো কেন? ওই দেখছেন ডট হ্যাশ দুটো পড়ছে, তাহলে হবে? এই যে এখন দেখেন, আপনারা তো এতক্ষণ হ্যাঁ হ্যাঁ বলতেছিলেন, হচ্ছিল কি? আমি যা বলি তাই কি মানতে হবে? না, বুঝে শুনে। আমি যদি ভুল বলি এটা মানা যাবে না। স্যার আপনি তো খালি ক্লিক করতেছেন, আমরা দেখতেছি, বলার আগে আবার আসলে হ্যাঁ রিমুভ হয়ে যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা বেশি ফাস্ট আগে সেটাও বলবেন যে আপনি আর একটু স্লোলি। না না বলবেন, দেখেন না, ওই সময়টাতে একটু হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা না অবশ্যই তখন আমাকে বলবেন, কারণ ক্লাসটা আপনাদের জন্য, আমার জন্য না। কথাটা কি বুঝতে পারছেন? আপনারা যদি না বুঝতে পারেন সেই ক্লাস নিয়ে তো আমার লাভ নেই। বাড়িতে আসলাম, চা কফি খাওয়া ছাড়া ঘুম তো পাচ্ছে স্যার, তো কি করবো বলেন আপনি স্যার? বলছিলেন যে বাড়িতে কি আগে দরজায় এসেছেন, ঘরে ঢুকে চা পানি খান, তারপর আচ্ছা আমাদের এটা ঠিক আছে, আমরা পানি দিয়ে শুরু করতে পারি। ওই যে পিছনে পানি আছে, নেবেন, চোখে একটু দেবেন, দিলেই আমাদের কাছ থেকে একটু চার্জ নিলেও মানে একটা চা কিন্তু একটু সার্ভ করতে পারেন, বিকজ ফ্রাইডে সময়টা সবারই একটু বিজি ভাবটা থেকে যায়। আমার যা মনে হয় আমি সকাল 10টায় আসি, 5:30 পর্যন্ত ক্লাস নেই, আমি এক কাপ চা পাই না। আমার চা খেতে হলে আমাকে নিচে যেতে হয়। স্যার আমরা কিছু চিন্তা করেন। ইনক্লুডিং ইউ আপনারটাও আমরা দিয়ে দিব, অসুবিধা নেই। চিন্তা করছেন আমার একটা চা খেতে হলে, আমার যদি টানা ক্লাস থাকে, ব্রেক যদি নাও থাকে, স্টুডেন্টদের 5 মিনিট বসায় রেখে হলো আমাকে নিচে গিয়ে চা খেতে হয়। আমি এক কাপ চা পাই না। আমার কি একটু চা খাওয়ার দরকার আছে কিনা বলেন? এতক্ষণ কথা বলি, এত কথা বলি। এখন তো সিস্টেম চালু করা যায়, হয় না এতদিন হয় নাই, বাট এখন তো শুরু করা যায়। হাই কমান্ডে জানাইতে হবে। বুঝতে পারছি স্যার, কেন হচ্ছে কি একটা তো ঠিক না? কম্পিউটারে কেক বানাইছে, বুঝছেন কি লাগছে? আচ্ছা ক্ষুধা লাগছে, খাইয়েন। এখন দেখেন আমি যেটা দেখাচ্ছি, মানে এই পিসিতে না করোনা ভাইরাস একটা দোকান, আর এই পিসিতে যেই বসে না তার খালি হাতের মধ্যে এই ভিডিও করার ও না এটা এখান থেকে উঠাতে পারবো না, উঠাতে পারলে দেখাতাম। মানে সব চাইনিজ হয়ে গেছে। স্যার মাস্কের ভিতরে লেখা মেড ইন চায়না। ও হ্যাঁ, এটা আমি একদিন ফান্ডে থেকে যাচ্ছি তো মাস্ক দেখে, মাস্ক কিনতে এখন মানুষের কিছু মেড ইন চায়না। ও মাই গড, করোনা ভাইরাস ভিতরে মাস্ক কিনবো, লেখা মেড ইন চায়না। যদিও 3 ঘন্টা বেশি ভাইরাসটা লাস্টিং করে, চায়না থেকে আনলেও তো আমার হবে, কিন্তু সেটাই। পারি মেড ইন না চায়না। ব্যাপারটা হচ্ছে আমরা তো সবাই এতটা জানি না। So, আমাদের জন্য কি দেখেন, আমরা যেহেতু জানি না, so আমাদের এই ভয়টা কিন্তু থাকবে না। আর যারা জানি তারপরেও ভয় থাকবে, আমি তো ডাক্তার না, ও বলছে ঠিক বলছে কি না। এমন হতে পারে চায়না থেকে ভাইরাস একেবারে ঢুকে রয়েই গেল। বা এটা তো নতুন জিনিস। হ্যাঁ। ডাক্তাররা হয়তো একটা আইডিয়া দিচ্ছে যে 3 ঘন্টার বেশি থাকবে না। সে কতটুকু রাইট এটা তো আমি জানি না। আর এটা 3 ঘন্টা বেশি কিরকম স্যার? শুষ্ক পরিবেশ, তারপর আমার গ্রেসের উপর ভাইরাস আজকের ক্লাসে কি এখানেও 3 হ্যাঁ হবে আর আধা ঘন্টা, আপনাদের আধা ঘন্টা পরে শুরু করলাম না। হ্যাঁ আরো আছে না। এবার একটু ক্লাসের কন্টেন্টে আসি, ওনার একটু তারা আছে, তো আমরা দ্রুত ছাড়বো না। আসলে কি দেখেন, আমরা যদি টাইমলি স্টার্ট করতে পারি তাহলে টাইমলি শেষ আমি করা যায়। এসেছিলাম অবশ্য টাইমলি আসছি, অসুবিধা নাই। আমিও টাইমলি আসছি, আমি এখানে বসেছিলাম। না এখন ব্যাপার থাকে যে সবার একটু উপস্থিতির ব্যাপার আছে। আমি দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাসে না আসলে আমি ক্লাস স্টার্ট করি না, কারণ
আল্লাহ, মানে দুনিয়া বেশি না, তো start করো। এই ধরনের topic ভালো একটা কথা বলছেন। মাথা থেকে যাবে। আচ্ছা দেখেন, আমরা আরেকটি নতুন ডিপ নিলাম। দেখেন, নতুন ডিপ নিয়ে আপনারা এরকম ক্লাস আইডি নিতে পারবেন না। এখন এই আইডি নিয়ে সিএসএস করব। এডি এটা আইডি ছিল, তো আমরা এখানে এসে হ্যাশ দিয়ে এডি এত মনোযোগ। আপনাকে attend সেকেন্ড ব্র্যাকেট। এখানে শুধুমাত্র আমরা একটা কাজ করব। দেখেন, এটা একটা হাইট দেব, একটা উইডথ দেব, দেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। আচ্ছা, একটা ব্যাপার, আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই। দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তাহলে ওই রোটার নিচে আরেকটা রো আসবে এবং তার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। চলেন একটু দেখি আসছে কিছু। না আসার কারণটা কেউ বলতে পারবেন? আপনি বলছেন যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, যেটা কিনা বলাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যার সামনে কিছু নাই, তার কি কার ব্যাকগ্রাউন্ড আসবে? কথাটা বুঝতে পারছেন? সো আমাকে সেখানে কন্টেন্ট কিছু দিতে হবে না। করোনা ভাইরাস আক্রান্ত, সো লেখাটা করতে হবে, ঠিক কিনা? এই তো আসছে। এইবার বলেন তো মার্জিনটা কেন বাই ডিফল্ট? এই মার্জিনটা রিমুভ করব আমরা, এখনই করব, একটু ওয়েট করেন। এই মার্জিনটা রিমুভ করব, এটা কি বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটা আসছে এবং সেটা আরেকটা রো নিল কিনা, রো নিছে। চলেন মার্জিনটা রিমুভ করি। শুধু মার্জিন না, আমরা এখন তিনটা প্রপার্টি শিখবো, যেটা সিএসএস ফাইল ওপেন করেই করতে হবে। আমরা শুধুমাত্র ক্লাস এবং আইডিটা নিয়ে কাজ করছি, এখন পুরো ফাইলের জন্য কি হবে? এই তো হয়েছে স্টার, যেন কোনটা সাইনিস তো বুঝতে পারি না, কারণ একটা একটা করে চাপতে থাকি। ও ফার্স্ট ক্লিকে কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? এন্টার কেন? শিফট শিফট দেন সেকেন্ড। ওকে, স্টার দেওয়া মানে হচ্ছে পুরো এইচটিএমএল ফাইলটাকে বোঝানো হচ্ছে। ক্লাস আইডি দিয়ে শুধু ওই ক্লাস বা ওই আইডি কে বোঝানো হয়, আর স্টার দিয়ে পুরো এইচটিএমএল ফাইলকে বোঝানো হয়। ক্লিয়ার? আমরা বলবো মার্জিন 0। তাহলে এই পুরো ফাইলটার জন্য মার্জিন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তবে যদি আপনি স্পেসিফিক কোনো ক্লাসের জন্য মার্জিন দেন, ওই ক্লাসটা শুধু মার্জিন নেবে, আর কোনো কিছু মার্জিন নেবে না। চলেন দেখি মার্জিন 0 হয় কিনা। বুঝছেন? এখন তো ওই মার্জিনটা নাই, কারণ মার্জিনটা আমি 0 করে দিলাম। আরো দুইটা কাজ করব। প্যাডিং 0, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই প্রত্যেকটা প্রপার্টির সাথে সেমিকোলন দেবেন। যদি না দেন তাহলে কাজ করবে না। মার্জিন, প্যাডিং, আউটলাইন তিনটাকে 0 দেব। ক্লিয়ার? দেখেন ঠিক আছে কিনা? এবার ধরেন মার্জিনের এখানে সেমিকোলন দিলেন না, কথা বললাম ঠিক হয় কিনা চলেন দেখি। মার্জিন আছে না? কারণ মার্জিন প্রপার্টিটা এখন কাজ করছে না। কেন করছে না? এখন কি একটাও কাজ করতেছে না? না, ওই মার্জিন বলতে মার্জিনও কাজ করে না, প্যাডিংও না, আউটলাইনও না। যখন এখানে সেমিকোলনটা দেবেন তখন আবার এই তিনটাই কাজ হবে। এরকম কাজ করে একটা ভুলের জন্য দেখা গেল পুরোটাই আমার। এই তো বুঝতে পারছেন। সো প্রত্যেকটা প্রপার্টি দেওয়ার পরে অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে, দিয়ে আর একটা প্রপার্টি। ক্লিয়ার? এক ঢিলে 3 পাখি। ওকে, তাহলে আমরা রো ভাগ করা শিখলাম। এখন আমার কোনো কন্টেন্ট নাই, ছিল না বলে ব্যাকগ্রাউন্ডটা আসেনি। এখন কোনো একটা কন্টেন্ট দেওয়া মাত্রই দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আসছে না? এরপরে ধরেন কোনো কন্টেন্ট আপনি লিখেন নাই, তারপরেও কিভাবে আপনি নিয়ে আসবেন? এই তো হইল। নিচে ইয়া ব্রেক দিয়ে দিয়ে নিচে চলে যাবে। আমার কি ইয়ার চলে যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন না? হ্যাঁ, এরপরেও যদি আপনি ওই কোনো টেক্সট বা কোনো কন্টেন্ট না দিয়ে ওইটাকে আনতে চান, তাহলে আপনাকে ফিক্স একটা হাইট বলে দিতে হবে।
হাইট 400 পিক্সেল। ওইটার হাইট আপনি 400 বলছেন না, 400 পিক্সেল নিয়েছে। এখন যদি কন্টেন্ট নাও রাখেন তাও থাকবে, কারণ কি আপনি হাইট তো বলে দিছেন। ক্লিয়ার কিনা বলেন? থাকবে। উইডটা বলে দিবেন। উইড আমি বললাম 100%, তাহলে পুরোটাই থাকবে। না স্যার একটু কমাই দেন। কমাই দেবো, হ্যাঁ চলেন। হাই উইড আমরা ধরেন 1200 পিক্সেল দিই। এক কেন কাটলাম? আচ্ছা স্যার 1200 পিক্সেল যদি আমরা 90% বা 95% দিই তাহলে তো হয় না? 95% মানে হ্যাঁ দিতে পারেন। মানে তাহলে তো এই যে টোটাল দেখেন পিসি উইডটাই মনে হয় 1200 পিক্সেল নাকি? এই ওদিকে পার্সেন্ট কাটা ও 1200 পিক্সেল না, 1200 পিক্সেল এটা একটা স্ট্যান্ডার্ড। কিন্তু স্যার এই যে ইয়া হয়ে গেল 1200 পিক্সেল যতটুকু ততটুকু নিছে। কিন্তু আমি মাঝখান থেকে দিতে চাই না। হ্যাঁ কারেক্ট, ভালো একটা কথা বলছেন। করবো তো, সেন্টার দিয়ে সবুর করেন না। এখানে সেন্টার দিলে তো হবে না, এখানে দিতে হবে মার্জিন অটো। ব্যাকগ্রাউন্ড সহ যদি মাঝখানে নিতে চান দিতে হবে মার্জিন। আগেরটা থেকে সেমিকোলন দিছিলাম, হ্যাঁ ঠিক আছে। রেকর্ডিং এ নিতে হবে না। ওরা না গেল না, এই তো। হয়েছে না? মার্জিন অটো করলে ব্যাকগ্রাউন্ড সহ আসবে। বাট এর মধ্যে যদি কোনো ট্যাগ বা কোনো টেক্সটকে যদি মাঝখানে নিতে চান, টেক্সট অ্যালাইন সেন্টার, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। অনেক কাজ আছে এগুলার, ধীরে ধীরে সব শিখবো। আমাদের মূল টার্গেটটা হচ্ছে এখানে একটা কলাম ভাগ করা, আমরা এখন ওইটা করব। এটাতে আপনি দুইটা কলাম ভাগ করবেন। সো দুইটা কলাম ভাগ করতে হলে আপনাকে দেখেন কি করতে হবে। আগে HTML এ যাই। HTML এর দুইটা কলাম নেব। ধরেন এর মধ্যে কলাম নেব, ধরেন AB, আরেকটা নিলাম ধরেন AC। এই দুটাকে কলামে ভাগ করব। তাহলে কলাম ভাগ করা মানে কি বলেন তো? হাইট ভাগ করা না উইডথ ভাগ করা? উইডথ ভাগ করা। তাহলে চলেন CSS করি। এর জন্য তো বিশাল যন্ত্রণা হয়ে গেল। এই শিফট দিয়ে স্যার। স্যার আমরা কি ফার্স্ট ব্র্যাকেট নিতে পারতাম না? না 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 না, যা নিতে বলছে এখানে তাই নিতে হবে। মানে আপনাকে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট নিলে বা থার্ড ব্র্যাকেট নিলে কাজ করবে না। ঠিক আছে, আমরা দুইটা নিয়ে রাখলাম। তাহলে দেখেন আপনি উইথ ভাগ করবেন, ধরেন 50-50 করে ভাগ করবেন। তাহলে এখানে বলে দিতে হবে না উইথ 50%। এরপরে একটা কথা বলতে হবে, ফ্লোট লেফট না, ফ্লোট লেফট ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি বলছি। আচ্ছা এইটাই আমরা কপি করব, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব। আর লেফট এর রাইট হইছে না, লেফট রাইটটা ক্লিয়ার করি। দাঁড়ান এক মিনিট, HTML-টা সেভ করা আছে। AB AC কেন হয়নি বলেন তো? এখানে হাইট কি বলছেন? হাইটও বলেন না, এর মধ্যে কোনো কন্টেন্টও দেন নাই। হবে হাইট কত হবে বলেন তো?
100% বা 50 দিতে পারি না স্যার? না, ও না হাইট ভালো তো। সেমিকোলনটা যে কোথায় পাই এখানে তো আমি দেখি না, এখান থেকে নিয়ে আসি। আরে এই যে না স্যার ওটা লাগবে না, শিপ ছাড়াই সরি, সেমিকোলন না, কোলন কোলন ওই কোলন। বুঝি শিপ হ্যাঁ, নিলাম তো। উপর যেটা আর কি। হাইট 100%। ভাগ হয়েছে দুটা কলাম, তাহলে এইভাবেই আমরা কলাম ভাগ করব। বাট এতটুকু করলেই হবে না, এখানেও প্রবলেম হবে, সেটা আমরা ঠিক করব পরের ক্লাসে, এটা আমরা ঠিক করব এক্ষেত্রে কি প্রবলেম হয় সেটাও আমরা ঠিক করব। দেখেন কলাম ভাগ হলো, এখন ফ্লট লেফট কেন? লেফট মানে হচ্ছে বাম থেকে শুরু হবে, আর ফ্লট রাইট দিলে ডান থেকে শুরু হবে। এখন পার্থক্যটা দেখেন, এখানে ফ্লট লেফট মানে প্রথম 50% বাম থেকে শুরু হয়েছে, তারপরেই বাম থেকে শুরু হয়েছে। এখন দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন, পরেরটাতে ধরেন উইথ দিলেন 40%, তাহলে 10% এক্সট্রা থাকবে না? ওই যে আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল ওই 10%। ক্লিয়ার? এইবার যদি রাইট দেন তাহলে ওই 10% বলেন কোথায় চলে যাবে? রাইট সাইড বুঝতে পারছেন? মাস্টার ক্লিয়ার? ফ্লট লেফট কেন বলেন? আজকের ক্লাসে যা যা শেখালাম কারো কোনো কনফিউশন আছে? তাহলে আজ এতটুকুই থাক, পরের ক্লাসে আমরা আগাবো। তবে মনে রাখবেন কতটুকু করলাম, ওকে স্যার। কথাটা বুঝতে পারছেন? তারপর থেকে আমরা ফন্ট ফ্যামিলি কারেক্ট। আজকের পেজটা ঠিক ছিল আর কি, বলার যে পেজটা। আচ্ছা, এখন দেখেন ফন্ট ফ্যামিলি কিভাবে অ্যাড করব। ফন্ট ফ্যামিলি অ্যাড করার জন্য আমরা যাব গুগল ফন্টসে। গুগল ফন্টস লিখে সার্চ করেন, গুগল ফন্টস। এখানে আপনি কোন ফন্ট নেবেন সার্চ করবেন, মানে ওয়েবসাইটে যাবেন, আপনি যেটা সলভ করবেন অবশ্যই কোন একটা টেমপ্লেট দেখে, একটা পিএইচডি ডকুমেন্ট দেখে, ওখানে টেক্সট ফরম্যাটটা বলে দেওয়া থাকবে কোন ফরম্যাটের টেক্সট, সেটা আপনি নেবেন। ধরেন আমরা এই রোবটও নেব, বা আপনি জানেন সার্চ করবেন, এই যে সার্চ বক্স, যে ফন্টটা নেবেন। ধরেন রোবটও নেব, এই প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করবেন, তারপরে মাইনাসে ক্লিক করবেন। শুধু প্লাসে ক্লিক করলে এটা রাগ করবে, ঠিক আছে? মাইনাসে ক্লিক করার পর কাস্টমাইজ, এখানে যাবেন, যাওয়ার পরে কি টাইপের ফন্ট নেবেন, রেগুলার, মিডিয়াম, বোল্ড, ব্ল্যাক দরকার নাই। জি হ্যাঁ, 2 মিনিট। ঠিক আছে, রেগুলার, মিডিয়াম, বোল্ড আপনি সিলেক্ট করলেন, আপনি কোনগুলো নেবেন। দেখেন তো রেগুলারের পর কি লেখা আছে, মিডিয়াম, বোল্ড, ভ্যালুগুলো মনে রাখতে হবে। তারপর এমবেডে যাবেন, এই যে লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকটা কপি করবেন, কোথায় দেবেন বলেন তো? বুঝতে পারছেন? যত লিংক কোথায় দিতে হয়, হেডে দিতে হয়। আর আমাদের যে কাস্টম সিএসএস ফাইল সবগুলো লিংকের পরে থাকবে। কোথায় থাকবে? সবগুলো লিংকের পরে। যত লিংক অ্যাড করবো তার নিচে থাকবে আমাদের সিএসএস ফাইল। যখন আরো সিএসএস ফাইল অ্যাড করবো তখন আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, আরো অনেক সিএসএস ফাইল অ্যাড করতে হবে। এখন তো যে একটা জাস্ট লিংক অ্যাড করলাম, এরপর আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে। এরপর দেখেন ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছেন, এইটা কপি করতে হবে, কন্ট্রোল সি কপি করলাম। এখন যেখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দেবেন কাজ করবে, যেখানে ফন্ট ফ্যামিলি দেবেন এই ফন্ট ফ্যামিলি নেবে, রোবটটা নেবে। এখন ধরেন পুরো এইচটিএমএল ডকুমেন্টটার জন্য দেবেন, কিভাবে দেবেন দেখেন তো, এই কাজটা করা যায় কিনা। না, স্টারে দেব না। আপনি এইচটিএমএল যা কিছু করছেন কিনা সব বডি ট্যাগের মধ্যে কিনা বলেন। কোন ট্যাগের মধ্যে কিভাবে দিতে হয়, ট্যাগটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হয়, তাই না? তো আমি বডি ট্যাগের মধ্যে দিয়ে দিই,
প্রবলেম আছে? এগুলা বেসিক সিএসএস, এগুলো উপরে রাখবেন। ট্যাগের জন্য স্টার হ্যাশ কিছু কি দিতে হয়? বডি ট্যাগের মধ্যে এসে আউটপুটটা দেখেন, যত টাইপের ফন্ট ছিল সব চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে রোবোটো ফন্ট। চেঞ্জ হয়েছে কিনা ক্লিয়ার? যে কোনো ফন্ট আপনি এইভাবে অ্যাড করবেন, ওখানে যেগুলো নেই। এখন আপনি চাচ্ছেন রেগুলার, বোল্ড বা আর কি ছিল এখানে, রেগুলার, মিডিয়াম, বোল্ড, এগুলো দিবেন কিভাবে? ধরেন সবগুলা রেগুলার আছে, তাই না? রেগুলার আছে কিনা একটু দেখে নিন। আচ্ছা, কি আছে সেটা তো আমি জানি না, আমি তো এখানে বুঝতে পারতেছি না। আমি ধরেন কি আছে দেখার বিষয় নেই, আমার করতে হবে বোল্ড। বোল্ড করার জন্য এখানে কত আছে? 700। সিএসএস এ যাবেন, এখানে দেবেন ফন্ট ওয়েট, কত দিতে হবে? চলেন, বোল্ড হয়ে যাবে সব। চেঞ্জ হয়েছে কিনা? এটাই সেই বোল্ড 700-র জন্য। আপনি যদি ইয়ে দেন 400 দেন, দেখেন আবার সব রেগুলার হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন? এগুলো আপনারা যখন পিএইচডি নিয়ে কাজ করবেন তখন কাজে লাগবে, এখন জাস্ট একটু শেখার জন্য দেখানো। ঠিক আছে, ক্লাস আজকে এই পর্যন্ত।